মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরে আয়াতের তাফসীরে বলে যে কোরআনে এসেছে আল্লাহর জিকির করলে অন্তর শান্তি পায়। ওই আল্লাহর জিকিরের নামটা কি হুজুর একটু আপনি আমাদেরকে জানিয়ে দেন যে আল্লাহর জিকির করলে অন্তর শান্তি পায়। ওই আল্লাহর জিকির কাকে বলে, নামটা কি? আল্লাহর কসম, আল্লাহর কসম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর বলে যে আল্লাহর জিকির করলে অন্তর শান্তি পায়। ওই আল্লাহর জিকিরের নামটাই হলো মুহাম্মাদে মুস্তাফা। জয় বলে আরো জয় বলে সুবহানাল্লাহ। হুজুর বলছেন যে আল্লাহর জিকির করলে অন্তর শান্তি পায়। ওই আল্লাহর জিকিরের নাম মানে জিকরুল্লাহ, এই তো মুহাম্মাদে মুস্তাফা। জয় বলেন সুবহানাল্লাহ। অতএব শান্তি চাইছে, তাই তো হুজুরকে ধরে নবী পাককে ধরে শান্তি আমি গ্যারান্টির সাথে বলতে পারি, এতটুকু আমি বলতে পারি। এতটুকু আমি বলতে পারি, আপনি রাসূলুল্লাহর দামান ধরে কারুর কোনো ব্যক্তি থাকতে পারে দুনিয়া, এতটুকু আমি গ্যারান্টির সাথে বলতে পারি। আপনি গোলামতি রাসূলুল্লাহর করে এতটুকু জিম্মেদারির সাথে বলতে পারি, দুনিয়া আপনাকে তুচ্ছ মনে হবে, পুরো দুনিয়া মনে হবে জুতোর তলায়। রাগ 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 তখন আপনার কাছে সব তুচ্ছ মনে হবে। যখন আপনি রাসূলুল্লাহর গোলামতি করতে পারবেন, পিওর খালিস ভাবে আপনি হাবিবুল্লাহর গোলামতিতে আপনি আসতে পারবেন, সবকিছু আপনার কাছে তুচ্ছ মনে হবে। আরে কে জানেন বাদশা, কে কত বড় নেতা, কে কত বড় মন্ত্রী, কে কত বড় রাজা, কে কত বড় পাওয়ারফুল ব্যক্তি, কে কত বড় সম্মানীয় ব্যক্তি, কিচ্ছু পরোয়া কাউকে ভয় লাগে। তখন একটা আলাদা পেছন দিয়ে আপনার স্পেশাল একটা পাওয়ার কাজ করবে, আসমানি পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার কাজ করবে। সেই পাওয়ারটা আল্লাহ কসম, সেই পাওয়ার ক্ষমতা আপনার কাছে কিছুই থাকবে না, জাহেরি অস্ত্র শস্ত্র বোমা বন্দুক থাকবে না, কিন্তু পাওয়ার থাকবে। সেই পাওয়ারটা থাকবে, সেটা হবে মুহাম্মদ রাসূল আপনার কাছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনার পেছনে হুজুরের ইশক ও মহব্বত কিসের ইশকের রাসূল তখন আপনাকে আর গুনাহ থেকে বাঁচাতে, যখন আপনি ইশকের রাসূলের চিরাগটা অন্তরে জ্বালাতে পারবেন। আল্লাহ একবার যখন নবী নবী করে হুজুরি করে যখন এই মহব্বতে নূর যদি আল্লাহ আপনার অন্তরে দান করে, তখন ওই গুনাহ থেকে আল্লাহ আস্তে আস্তে দূরে করে দেবে। ঠিক আছে, কেন অন্ধকার আর নূর দুটো একটা থাকতে পারে। আমরা গুনাহ করে করে আমাদের অন্ধকার হয়ে গেছে। তো এই জায়গায় নবী পাকের মহব্বতের নূর যখন আল্লাহ পাক দান করবেন, একবার যখন চিরাগটা জ্বালিয়ে দেবে, তাহলে ওই অন্ধকার জায়গা আর নূর দুটো একসাথে থাকতে পারে হয় অন্ধকার থাকবে না। হুজুরের নূরের বদৌলতে আল্লাহ ঠিক আস্তে আস্তে আল্লাহ যদি চায় আপনার ভেতরটা নূরে নূরানি করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মুসলমানের মাঝে মুহাম্মদ এসেছে, যে কথা বলছি নবী নবী করছি, বিরক্ত একটু বলেন না। দাওয়াত দিচ্ছি আমি যেখানেই যাই, শুনেন আমি নিজে দাওয়াত দিই। আমি বলি না যে আমার দামান, কখনো বলি নাই আমি যে আমার দামান ধরেছে, আমার পেছনে দৌড়াও, আমি মুহাম্মদ সাউদ সিদ্দিকী এসেছি, এসো আমার পেছনে, আমার পার্টিতে ঢোকো, রাজনীতিতে এসো, আমার দলে যোগ দাও। আমি বলি না যে আমার দামান ধরো। আল্লাহ কসম, যখনই বলেছি আল্লাহ বলেছে রাসূলুল্লাহ মুসলমান উম্মতে মুহাম্মাদি নবী পাকের দামানে মুবারক ধরো, নবী নবী করো, রাসূলুল্লাহ জিকির করো। আল্লাহ কসম, আল্লাহ তোমাকে নাজাত দান করবে, কি পরকাল উভয় জায়গায় আল্লাহ তোমাকে বেড়া পার করে দেবে। সুবহানাল্লাহ। নবী পাকের কার সরকার, জোরে বলেন না, নবী পাক। আজকে দেখেন মুসলমান উম্মতে মুহাম্মাদ
আমাদের সব হচ্ছে কবুল সব হচ্ছে কিন্তু আমাদের কোন জিনিস কিন্তু কবুল হয় বিশেষ করে দেখেন দোয়া চাওয়া আমাদের দোয়া চাওয়া আমাদের কি দোয়া চাওয়ার কমি আছে? কমি নাই, কবুল হয়। কেঁদে কেঁদে দোয়া চাই, কবুল হয় না। কি করে কবুল হবে? কবুল হয় না, সুন্দর। কি করে কবুল হবে? কেন আপনার দোয়া থেকে তো রাসূলুল্লাহ পাক চলে। কথা ঠিক না বেঠিক? আপনার দোয়া থেকে তো হাবিবুল্লাহর নাম মুবারক পাক চলে গেছে। কি করে দোয়া কবুল হবে? কিন্তু দোয়া চাওয়ার কমি নাই, আরই চেয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ পেরেশানি হাল, আল্লাহ বাড়িতে পেরেশানি মাওলা আল্লাহ দূর করুন। আল্লাহ আল্লাহ করে গেল, নবীর নাম লিখে ভুলে গেছে, নবীজির নাম না। ওই জন্য সেই দোয়া আল্লাহ ছুঁড়ে ফেলে দেয়। আপনি যে কোনো ইবাদত রাসূলুল্লাহকে বাদ দিয়ে করবেন, আল্লাহ ছুঁড়ে মারবে। কি নামাজ, কি রোজা, কি হজ, কি যাকাত, কি দান খায়রাত যাই করে তুমি বেটা যেদিন মরবে, যেদিন চোখটা বন্ধ হবে, তোমার ওই আমল আল্লাহ তোমার কাছে ছুঁড়ে মারবে। আমার হাবিবুল্লাহকে বাদ দিয়ে তুমি ইবাদত করেছো, রাত তোর নামাজ, রাত তোর রোজা, রাত তোর হজ, আমার মুস্তাফা, আমার হাবিবের জন্য আমি নামাজ, আমার হাবিবের সাদকায়ে রোজা, হাবিবের জন্য হজ, হাবিবের জন্য যাকাত, হাবিবের জন্য গোটা শরীয়তে মুহাম্মদ সব মুস্তাফার সাদকায়ে বানাইছে। মুস্তাফা নেই, আমি আল্লাহ নেই। মুস্তাফা নেই যেখানে আল্লাহ নেই, সেখানে জি মুস্তাফা নেই যেখানে আল্লাহ নেই, সেখানে আল্লাহ আছেন সেখানে, মুস্তাফা আছেন যেখানে। কি মুস্তাফা আছেন যেখানে, আল্লাহ আছেন। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ মক্কা শরীফের কসম খাচ্ছে, আবার ওদিকে আল্লাহ মদিনার কসম খান। আল্লাহ কেন মদিনার কসম খান? এই তো মক্কা শহরের কসম খাচ্ছি রে। আমার আল্লাহ বলেন, আমি মক্কা চিনি না, আমি মক্কা চিনি না, শহর চিনি না, আমি আল্লাহ মুস্তাফা চিনি, আমি আল্লাহ আমার হাবিবকে চিনি। আমার হাবিব মক্কা, আমি আল্লাহ আমার কসম মক্কায়, আমার হাবিব আমার মুস্তাফা মদিনা, আমার আমি আল্লাহ আমার কসম মদিনায় জোরে জোরে। যেখানে আল্লাহ হুজুর, যেখানে আল্লাহ কোরআন শেখাতে, জোরে বলেন হুজুর, যেখানে আল্লাহর ওহী শেখানে। এই সিস্টেম নয় যে আল্লাহর ওহী যেখানে হুজুর শেখাতে, না। এটা নবী পাকের পূর্বের যত নবী রাসূল এসেছেন, আম্বিয়া কিরামগণ, তিনাদের বেলায় হয়েছে। কিন্তু আমার নবীর বেলায় আর আল্লাহ এই সিস্টেম রাখেন, চেঞ্জ সিস্টেম চেঞ্জ পরিবর্তন। ওই জন্য নবীজি যেখানে গেছে আল্লাহর পরে ওহী নবীজি ঘুমিয়ে আছে, ওদিকে পূর্বে নবী রাসূলরা যেতে হয়েছে পাহাড়। যাক আসেন মুসলমান উম্মতে মুহাম্মাদি অতএব বলে, তাহলে দোয়া চাওয়ার আমি বলছিলাম না, এই দোয়া কেন? নবীজি বাদ চলে গেছে। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, আপনি পেরেশানি হালের মধ্যে আছেন, আপনি পেরেশানি হালের মধ্যে আছেন, আপনার
আপনার বাড়িতে পেরেশানি, আপনার বাড়িতে বিমারি, আপনার কাজ কারবারে পেরেশানি, হালাল রুজিতে বরকত নাই, আপনি রাত্রিতে আল্লাহর দরবারে গিয়ে কান্না করে আল্লাহ আল্লাহ জিকির করছে, আল্লাহ 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 আল্লাহ। মুসলমান উম্মতে মুহাম্মাদি, আপনি সারা রাত্রি আল্লাহ আল্লাহ করে আল্লাহ দরবারে হাত তুলে দিয়ে দোয়া চাইছে, বড় বড় দোয়া করলেন, সব বড় বড় দোয়া পড়ে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দিয়ে আরজি জানাচ্ছে, হে আমার পরওয়ারদিগার, হে আমার মাওলা, পেরেশানি হাল আল্লাহ আপনি পেরেশানি হাল দূর করে দেন, আল্লাহ আমার বাড়িতে বিমারি দূর করে দেন, আল্লাহ সানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে। মুসলমান উম্মতে মুহাম্মাদি, খেয়াল করে শুনে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হতেও পারে নাও পারে, ওই আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হতেও পারে নাও পারে। কি বললাম? আর হাদিস পাককে যদি সামনে রেখে দেখা যায়, কবুল 100 কবুল হবে না। হাদিস পাক যদি সামনে রেখে দেখি, তাহলে আপনার ওই দোয়া 100 কবুল হবে। জোরে বলে কবুল হবে না, কবুল হবে না। কেন? কেঁদে গেছে, পাগলের মধ্যে কেঁদে আল্লাহর কাছে দোয়া চাইছে, কেঁদে যায় যা ওই দোয়া পড়েছে, দোয়া আছে, কিন্তু দোয়া 100 কবুল হবে। হাদিস পাক থেকে আসে সংক্ষিপ্ত খালি বলি, সামনেই দেখছি না, জি তিরমিজি শরীফের হাদিস, আপনারা শুনেছেন, উলামায়ে কেরাম শুনেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে লটকে শুনেন, ওই দোয়া যতক্ষণ না হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যতক্ষণ না দুনিয়ার বাদশা হাজির আলার উপরে দরুদ সালাম পড়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ না নবী পাকের উপরে দরুদ সালাম পড়া হয়, ততক্ষণ আপনার ওই দোয়া কি আসমান আর জমিনের মাঝখানে কি করে কবুল হবে? কি গো, দোয়া করার তারা কমি আছে গা? জোরে বলেন না, দোয়া করার কমি আছে। আমি কি বললাম? কবুল হয় না। আরো হাদিস এসেছে, ইমাম তাবরানী এই হাদিস নোট করেছেন তার কিতাবে, কুল্লু দুআই মাহজুবুন হাত্তা ইউসাল্লা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলি মুহাম্মাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ না নবী পাক এবং আলে মুহাম্মাদের উপরে দরুদ সালাম পড়া হচ্ছে, তার কোন দোয়াই আমার দরবারে কবুল হবে। এবারে বলেন কি করে দোয়া আমাদের কবুল হবে? আপনি যতই কান্নাকাটি করেন আর যতই যাই করেন, দোয়া কবুল হবে? এই জোরে বলেন না, হবে? হতে পারে না। কেন? হুজুর বাদ চলে গেছে, নবীজি বাকি আছে। কি হয়েছে? কথা বলে কেন? এইখানে কথা বলে কেন? এই যে কি হয়েছে? কথা বলে আসে বিরক্ত হচ্ছেন? নবী করছেন, অন্য কিছু গল্প কোনো অসুবিধা হচ্ছে না? নবী করি আমি সব জায়গায় গিয়েছি, শোনেন না, সব শোনেন, ঠিক কি না? আজকে আসল জিনিস শোনেন, সব জিনিসের মূল যেটা সেটা, সব জিনিস কবুল হবে যেটা সেটা শোনেন।
অতএব আছে দোয়া চাওয়ার কমি নাই, কিন্তু সিস্টেম ভুলে গেছে। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা যান, চলে যান, বাড়ি চলে যান, সিস্টেম বলে দিলাম যান, বাড়িতে যান। আপনি পেরেশানি হালের মধ্যে আছে, আপনি বড় পেরেশানির মধ্যে আছে, আপনার বাড়িতে বিমারি, আপনার হালাল রুজিতে বরকত নাই, আপনার নানা রকম পেরেশান, আসমানি বালা জমিনি বালা ঘিরে আছে আপনাকে, নানা রকম পেরেশানির মধ্যে ডুবে আছে, আপনি ঋণগ্রস্ত। যান বাড়িতে যান, রাত্রিতে ঘুমাতে যাওয়ার পূর্বে বাযু অবস্থায় ওযু করে যান। আপনাকে বড় বড় দোয়া পড়তে হবে না, আপনার বড় বড় দোয়া মুখস্থ নাই, আপনাকে কোনো দোয়া পড়তে হবে না, আপনাকে কোনো দোয়া পড়তে হবে না। জান আল্লাহর দরবারে দোয়া চাওয়ার পূর্বে শুধুমাত্র আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুরের উপরে দরুদ ও সালাম পড়ে, দরুদ ও সালাম পড়ে, দরুদ ও সালাম পড়ে, দরুদ ও সালাম পড়ে, বেশি বেশি করে কাসরাতের সাথে আমার নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুরের উপরে দরুদ ও সালাম পড়ে আমার আল্লাহর দরবারে দুটো হাত তুলে দিয়ে দোয়া চান। হে আমার আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, আল্লাহ বড় পেরেশানির মধ্যে আছে, আল্লাহ বাড়িতে বিমারি, আল্লাহ ঋণগ্রস্ত গো মাওলা, আল্লাহ আপনি হালাল রুজিতে বরকত দান গো মাওলা, আল্লাহ নানা রকম পেরেশানি হাল, আল্লাহ আসমানি বালা জমিনি বালা, আল্লাহ আপনি পেরেশান দূর করে দেন। আল্লাহ আপনার হাবিবের উপরে দরুদ ও সালাম করেছি মাওলা, আল্লাহ আপনার হাবিবের উপরে পড়া দরুদ ও সালামের সাদকায় আপনি আমার দোয়াকে কবুল করে নেন। আল্লাহ আপনি আমার দোয়াকে আখির নবীর সাদকায় কবুল করে নেন, নবীজির জুতা মুবারকের সাদকায়, নবীজির নালায়ে পাকের সাদকায়, নবীজির নাল শরীফের সাদকায় আল্লাহ আপনি আমার দোয়াকে মঞ্জুর করে নেন, কবুল করে নেন। মুসলমান উম্মতে মুহাম্মাদি আল্লাহর কসম, আল্লাহ কসম, ওই দোয়া আপনার, ওই দোয়া আপনার, ওই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হওয়া 100 গ্যারান্টি আছে, জোরে বলে। মুসলমান উম্মতে মুহাম্মাদি আল্লাহর কসম, ওই দোয়া আপনার, ওই দোয়া নবী 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 করা দোয়া, নবীর উপরে দরুদ ও সালাম পড়া দোয়া, ওই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হওয়ার 100 নিশ্চয়তা আছে, জোরে বলে।